আমি সেবার এইচএসসি দিয়েছি, প্রথম পাবলিক পরীক্ষা। মনে তাই অনেক টেনশন, কি হয় কে জানে। তো এরকমই একটা সময়ে সেদিন এসএসসির রেজাল্ট দেবে। এইরকম একটা দিনে আমি আর আমার বন্ধু রাস্তা দিয়ে হাঁটছিলাম। আমার কোক খেতে অনেক ভালো লাগে। যথারীতি প্রচণ্ড টেনশনে আমার সাথে ছিল একটা কোকের বোতল। রাস্তা দিয়ে হাঁটছি, নানা বিষয় নিয়ে আলোচনা করছি, কিন্তু আমার মাথা থেকে ওই রেজাল্টের বিষয়টা আর যাচ্ছেই না। টেনশনে হাঁটতে হাঁটতে এক টান দিয়ে পুরো কোকটা শেষ করে বোতলটা ছুঁড়ে মারলাম রাস্তার আরেক কোণায়। আমার বন্ধুটি কিছুই বলল না। ওকে দেখলাম একটু পর সেই কোণায় যেতে। রাস্তা পার হলো, আমারই ফেলে দেয়া বোতলটা তুলে নিল। তারপর আমাকে বলল, এবার চল এগোই। আমি মনে মনে ভাবলাম, বন্ধুটির ভাষায় মনে হয় খালি প্লাস্টিকের বোতল লাগবে। ওর আম্মু বোতল এনে দিতে বলেছে, এর জন্যই বেচারা কষ্ট করে বোতল কুড়িয়ে নিয়ে আসলো। আমার ধারণা ভুল ছিল। আমার বন্ধুটি একটু পর দূরে রাস্তার উল্টো দিকে একটা ডাস্টবিন দেখল। সে আবারও রাস্তা পার হলো, ডাস্টবিনে বোতলটা ফেলল। তারপর নির্বিকার ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে বলল, চল। পুরো ঘটনাটা বলতে গেলে আমার বুকের মাঝখানটা এসে লাগলো। একেবারে নীরবে আমার বন্ধুটি প্রচ্ছন্ন চপেটাঘাত করলো আমাকে। বিষয়টা বেশ গায়ে লেগেছিল সেদিন। আম্মু আব্বু থেকে শুরু করে অনেকেই অনেকবার বলেছে আমাকে ময়লাগুলো জায়গা মতো ফেলতে, কিন্তু সেগুলো এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দিয়েছি যথারীতি। কিন্তু আমার এই বন্ধুটি একেবারেই নীরবে দারুণ একটা কাজ করে ফেলে আমার মধ্যে আমূল একটা পরিবর্তন নিয়ে এলো। সারা জীবন আম্মু বকা দিয়ে যেটা আনতে পারেনি, বন্ধুর এই নীরব প্রতিবাদ দেখে আমি প্রতিজ্ঞা করলাম, যেখানে সেখানে আর ময়লা ফেলব না, কোনো দিন না। সেই থেকে শুরু, ডাস্টবিন ব্যবহার করতে ভুলিনি আর কোনো দিন। আমার এই বন্ধুটির এক নীরব প্রতিবাদী আমার পরিবর্তনের শ্রুতিকাঘার হয়ে পড়ল। আমিও আশেপাশের কেউ কোনো ময়লা
যেখানে সেখানে ফেলে রাখলেই চুপচাপ সেটা তুলে ডাস্টবিনে ফেলে দিতাম। এই গল্পের শিক্ষণীয় বিষয়, এই গল্প থেকে এটা শেখা যায় যে কাউকে বদলাতে হলে সব সময় মুখে বলে ঠিক করা যায় না। চুপচাপ থেকেও অনেক সময় অনেক কিছু বদলে দেওয়া যায়। প্রয়োজন শুধু সঠিক সময় আর সঠিক পরিস্থিতির। এমন আরও শিক্ষণীয়, মোটিভেশনাল এবং এডুকেশনাল গল্প পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক, একটা শেয়ার দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর